আমার আল্লাহ আজীব লাগে আমার মাঝে মধ্যে, মানে কি পরিমাণ মহব্বত দেখে। মুসা নবীকে বলছে আল্লাহ, মুসা তুরের মধ্যে এত আগে আগে চলে গেলে আল্লাহ আপনাকে খুশি করার জন্য, ঠিক আছে। আর আমার নবীর ক্ষেত্রে কি বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি দেব আপনি রাজি হবেন, রাজি না হয়ে পারবেন না, মুখ থেকে হাসি বেরই হবে। আল্লাহর ধরতির মধ্যে একমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমার আল্লাহ নিজে দাওয়াত দিয়ে আল্লাহর সৃষ্টি জগৎ দেখিয়েছেন, আল্লাহ নিজেকেও দেখিয়েছেন। সেই কারণে আমার নবীকে বলা হয়েছে বুরহান। কি বলা হয়েছে? বুরহান। কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের কাছে বুরহান এসেছে। বুরহান কি? বুরহান আমার অস্তিত্বের এমন একটা দলিল যেটা রদ করা যায় না। আউকাদুল আদিল্লাহ। সেই কারণে সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহ বলছেন, হাবিব কুল, আপনি বলে দিন। উনি বলছেন সুবহান দিয়ে, তো যেহেতু সুবহান দিয়ে বলছেন, এটাকে যদি আপনি বলেন এই মেরাজ স্বপ্নের মধ্যে হয়েছে, তো স্বপ্নের মধ্যে হলে আল্লাহ সুবহান বলার দরকার। আমি যদি আপনাদেরকে বলি, গতকালকে আমি আমেরিকার প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করে অতঃপর ফ্রান্সের গেলাম, ফ্রান্সের মধ্যে ফ্রান্সের প্রধানমন্ত্রীর সাথে মিটিং করে বাংলাদেশে ফেরত আসলাম, ঘটনাটা স্বপ্নে ঘটেছে, আপনাদের ভিতর কোনো প্রতিক্রিয়া হবে? কিন্তু আমি যদি বলি বাস্তবে ঘটেছে, চেয়ার নিয়ে দোলান দিবেন। এটা স্বপ্ন হবে কেন? যদি স্বপ্নই হয় তো মুজিজা হবে কেন? আপনি জিজ্ঞেস করতে পারেন, হুজুর মুজিজা আপনি কি করে বলবেন? ও আয়াতই তো বলতেছে সুবহান, ওয়াও। তা আয়াত ওয়াও বললো কেন? নিশ্চয় ঘটনা ওয়াও। তো ওয়াও যদি হয় এটা স্বপ্নে হবে না। আবার আপনি বলতেছেন শুধু রু গেছে, তো রু যদি যায় তো শরীর থেকে রু বের হয়ে গেলে কি হয়? মারা যায় না মানুষ? তো রু চলে গেছে, শরীর এখানে দুনিয়ার মধ্যে বসে আছে, এটা তো কবর দিয়ে ফেলবে আর একটু হইবে, ঠিক না? এরকম না। আমার নবী আল্লাহর ধরতির মধ্যে, আল্লাহর ধরতির মধ্যে একমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমার আল্লাহ নিজে দাওয়াত দিয়ে আল্লাহর সৃষ্টি জগৎ দেখিয়েছেন, আল্লাহ নিজেকেও দেখিয়েছেন। সেই কারণে আমার নবীকে বলা হয়েছে বুরহান। কি বলা হয়েছে? বুরহান। কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের কাছে বুরহান এসেছে। বুরহান কি? বুরহান আমার অস্তিত্বের এমন একটা দলিল যেটা রদ করা যায় না। আউকাদুল আদিল্লাহ। সেই কারণে সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহ বলছেন, হাবিব কুল, আপনি বলে দিন। কি বলবে? তিনি আল্লাহ এক। কেন? কারণ রুয়ে জমিনের মধ্যে সবাই সাক্ষী দিচ্ছে আশহাদু আশহাদু আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক। দেখেছেন কেউ? তো সাক্ষী দেখে দেয় না, না দেখে দেয়? তো আপনি মিথ্যা বলতেছেন না? এটাই আমাদের এই 30 ভাইয়েরা প্রশ্নটা করে। তারা আপনাকে জিজ্ঞাবে, বলেন তো দেখি কালমা কো আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আপনি দেখছেন? কো দেখি না। তো সাক্ষ্য দিলেন যে? তখন এরা কি হয়ে যায়? কনফিউজড হয়ে যায়। বুঝতেছেন না? মনে রাখবেন, সাক্ষী দুই প্রকার। একটা হচ্ছে আসওয়ালাতান, যিনি দেখেছেন ওনার সাক্ষী, আর একটা হচ্ছে নিয়াবাতান, মানে ওনার পক্ষ হয়ে আমাদের সাক্ষী। তাওহীদের সাক্ষীর মধ্যে আসল সাক্ষী আমার নবী, আমাদেরটা হচ্ছে প্রতিনিধিত্বকারী সাক্ষী। সেই কারণে আল্লাহর দরদির মধ্যে সবাই সাক্ষ্য দেবেন। জলিলুল কদর পয়গম্বর মুসা নবীও সাক্ষী দেবেন। কারো সাক্ষী আল্লাহর দরবারে গ্রহণ হবে না যতক্ষণ পর্যন্ত সাক্ষীয়ে মুহাম্মাদের সিল না পড়বে। আল্লাহ সম্মানিত উপস্থিতি, সেই কারণে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন কি হবে সেই দিন? সবাই সাক্ষী দিবে, ওয়াজিনা বিকা আলা হাউলায়ে শাহীদা, সবার সাক্ষীর উপর আমার নবীর সাক্ষী পেশ করা হবে। সেই কারণে আমার আল্লাহ আজীব লাগে আমার মাঝে মধ্যে, মানে কি পরিমাণ মহব্বত দেখে। মুসা নবীকে বলছে আল্লাহ, মুসা তুরের মধ্যে এত আগে আগে চলে গেলে আল্লাহ আপনাকে খুশি করার জন্য,
ঠিক আছে। আর আমার নবীর ক্ষেত্রে কি বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি দেব আপনি রাজি হবেন, রাজি না হয়ে পারবেন না, মুখ থেকে হাসি বেরই হবে। হাবিব মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বরকে বলতেছেন আগে আগে চলে গেলাম তো আল্লাহ আপনাকে রাজি করার জন্য। আপনারা বুঝতে পেরেছেন? আমরা সেই নবীর উম্মত যাকে আমার আল্লাহ মেরাজ দান করেছেন, সেই মেরাজের গিফট দিয়েছে আল্লাহ, সেই গিফটের নাম নামাজ, সেই গিফটের নাম নামাজ। আমার ভাইয়েরা, বর্তমান যুগে আপনার জন্য ভাত যেমন জরুরি, 2 ওয়াক্তের ভাত, তার চেয়েও বেশি জরুরি নামাজ। আমি আপনাকে কবর হাসরের কথা বলতেছি না, এটা আমি আমার আল্লাহর দস্তে কুদরতে ছেড়ে দিয়েছি, উনি দেখবেন। আমার ভাইদেরকে বলছি, বিশেষ করে ঘরে বসে মা বোনেরা শুনছেন তাদেরকেও বলছি, আপনি নামাজ বাদে শান্তি পাবেন না। মানসিক শান্তি, মানসিক স্বাস্থ্য দুইটাই ক্ষতির সম্মুখীন হবে যদি নামাজ ছেড়ে দেন। আল্লাহর ওয়াস্তে নিজের ভিতর জগৎকে জিন্দা করার জন্য হলেও নামাজ আদায় করেন। এটা এই কারণে মেরাজের মাহফিলের প্রধানতম গিফট এই বছর যারাই আমরা মেরাজের মাহফিলে শরীক হব, আমরা ওয়াদা করব আমার নবীর সাথে আজকের পর থেকে তাহায়াত আমরা জেনে বুঝে আমার আল্লাহর নামাজ তরক করব না। এটা আমাদের অ্যান্টিবায়োটিক এবং ভিটামিনের মতো, এটা ছাড়া আপনার মানসিক স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, আপনি মানসিকভাবে অস্থির হয়ে যাবে। আমি আর কথা না বাড়াই, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।